নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে ইস্টবেঙ্গল মোহনবাগানের পাশাপাশি আমাদের ভারতীয় ফুটবলকে নিয়েও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যদি শেষ পর্যন্ত গিয়ে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকলো এই ভিডিওতে তোমরা একটা লাইক করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এইরকম ইন্টারেস্টিং আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই ইস্টবেঙ্গলকে নিয়ে। তো বর্তমানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাদের 70 থেকে 80% দল গঠন প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করে নিয়েছে এবং শুধুমাত্র একজন বিদেশি প্লেয়ারের সাইনিং কিন্তু বাকি রয়েছে। আর খুব সম্ভবত সেই নতুন বিদেশি প্লেয়ারটা একজন সেন্টার ব্যাক পজিশনের বিদেশি হতে চলেছে। এছাড়া নতুন ভারতীয় প্লেয়ারের সাইনিং কিন্তু অলমোস্ট কনফার্ম। তবে যদি কোচ কার্লোস কোয়াদ্রাত মনে করেন নতুন কোনো ভারতীয় ব্যাকআপ প্লেয়ারের প্রয়োজন রয়েছে দলে, তাহলে কিন্তু সেই মতন ব্যাকআপ প্লেয়ার আসতে পারে। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর, যোথেন পুইয়ার পাশাপাশি আরও একজন আইএসএল এক্সপিরিয়েন্সড মিডফিল্ডারের খোঁজে রয়েছে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে এবার কিন্তু দল গঠনের পাশাপাশি অনুশীলনের চিন্তাও কিন্তু শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাত। তো যেমনটা আপডেট, জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকেই ইস্টবেঙ্গলের সিনিয়র দল কিন্তু অনুশীলন শুরু করে দেবে। আর এই জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই ইস্টবেঙ্গল দলের সমস্ত স্বদেশি এবং বিদেশি প্লেয়াররা তারা কিন্তু দলের সাথে যোগ দিয়ে দেবে। কারণ আমরা জানি ইস্টবেঙ্গলের ACL2 এর প্রিলিমিনারি রাউন্ডের স্টেজের খেলা কিন্তু রয়েছে 14 আগস্ট। আর সেই কারণেই ACL2 এর মূল পর্বের যোগ্যতা অর্জনের জন্য কোচ কার্লোস কোয়াদ্রাত চাইছে যত শীঘ্রই সম্ভব দলের অনুশীলন শুরু করে দিয়ে 14 তারিখে ঘরের মাঠে জয় তুলে নিতে। আর ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি নিয়ে যেমনটা খবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে এই মাসের শেষের দিকে বা জুলাই মাসের একদম শুরুতেই ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশির নামটাও ঘোষণা হয়ে যেতে চলেছে। তো বন্ধুরা, ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু এই লেটেস্ট আপডেটগুলোই এই মুহূর্তে জানা গেছে। তো যে একেবারে নেক্সট আপডেটটা মোহনবাগানকে নিয়ে। তো গতকালই তোমাদের জানিয়ে দিয়েছি 31 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজের সাথে পজিটিভভাবে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এই অ্যালবার্টো বর্তমানে লিগা ওয়ানের ক্লাব পারসিপ বান্ডুঙ্গা দলের কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান ডিফেন্ডার। প্রায় 6 ফুটের বেশি উচ্চতা সম্পন্ন এই রড্রিগেজ ক্লাব ক্যারিয়ারে লিগা 1, লিগা 2 এর মতন টুর্নামেন্টে খেলেছে। প্লেয়ারটার মধ্যে যে লেভেলের কোয়ালিটি রয়েছে তাতে কিন্তু সে আইএসএলের যে কোনো স্ট্রাইকারকে একাই কিন্তু ট্যাকেল করে রাখার ক্ষমতা রাখে। তো এই দৈত্যাকার ডিফেন্ডারকেই কিন্তু এবার চূড়ান্ত করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে এবার তোমরা ভাবতে পারো মোহনবাগান ম্যানেজমেন্ট কি এবার তাদের যে বাকি দুজন বিদেশি প্লেয়ার নিয়ে আসবে তারাও কি এই একই রকমের মানে কম মার্কেট ভ্যালুর প্লেয়ার হবে? কারণ বর্তমানে দাঁড়িয়ে আমাদের সকলের মনে যেরকম ভাবনা এসেছে সেটা হচ্ছে মার্কেট ভ্যালুর দিকে নজর দিয়েই সেই নতুন বিদেশি প্লেয়ারটা কেমন হবে বা সেই বিদেশি প্লেয়ারটার পারফরমেন্স কেমন হবে সেটা কিন্তু আমরা যাচাই করে ফেলি। তবে কথায় আছে কিন্তু দাম দিয়ে কোনো কিছুর বিচার করা সম্ভব নয়। কারণ দাম দিয়ে যদি সব কিছুর বিচার করা যেত তাহলে কিন্তু মাদিতালালের মতন প্লেয়ারের মার্কেট ভ্যালু 5 থেকে 6 কোটি টাকার বেশি থাকতো। তো যাই হোক, মেন বিষয় নিয়ে আলোচনা করলে মানে মোহনবাগানের বাকি দুজন বিদেশি প্লেয়ার কেমন হতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করলে তো সূত্র মারফত যেমনটা খবর উঠে এসেছে সেটা হচ্ছে মোহনবাগান দলের বাকি যে 2 বিদেশি প্লেয়ার আসবে সেই 2 বিদেশি প্লেয়ারের মধ্যে একজন কিন্তু ভার্সেটাইল সেন্টার ব্যাক প্লেয়ার হতে চলেছে, যে সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে পারে। আর অপর একজন বিদেশি প্লেয়ার আসতে চলেছে ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড কাম অ্যাটাকিং মিডফিল্ডার, মানে ফুল মিডফিল্ড পজিশনের প্লেয়ার কিন্তু আসতে চলেছে। এবং যেমনটা খবর, এই নতুন 2 বিদেশি প্লেয়ারের মধ্যে একজন কিন্তু সদ্য ইউরোকাপার হতে চলেছে। মানে এক কথায় বলতে গেলে মোহনবাগান দলের যে বাকি দুজন নতুন বিদেশি প্লেয়ার আসতে চলেছে তাদের মধ্যে কিন্তু একজন বিগ ফিশ আসতে চলেছে। আর যেমনটা খবর, সেই প্লেয়ারটা ডিল মলিনা নিজেই করছে। তবে সেই বিদেশি প্লেয়ারটা সেন্টার ব্যাক পজিশনের নাকি মিডফিল্ডার সেই বিষয়ে কিন্তু কোনোরকম আপডেট জানা যায়নি। তবে বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান সমর্থকরা এটা ভেবে নিশ্চিত থাকতে পারো যে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আবারও বড় একটা চমক দিতে চলেছে ট্রান্সফার মার্কেটে। কারণ আমরা জানি মোহনবাগান ম্যানেজমেন্ট আসন্ন মৌসুমে ACL2 এর কথা মাথায় রেখে তারা কিন্তু দল গঠন করছে। আর সেই কারণেই মোহনবাগানের আপফ্রন্টে জেমি ম্যাকলারেন, ডিমিত্রি পেট্রাটস, জেসন কামিন্সদের মতন মারাত্মক প্লেয়াররা রয়েছে। সেক্ষেত্রে আক্রমণ ভাগের জন্য যে ম্যানেজমেন্ট এত টাকা ইনভেস্টমেন্ট করছে সেই ম্যানেজমেন্ট যে ডিফেন্স পজিশনের জন্য বড় অ্যামাউন্ট খরচা করবে না এটা কিন্তু ভেবে থাকা ভুল। সেক্ষেত্রে অ্যালবার্টো রড্রিগেজের পাশাপাশি আরও একজন বড় মাপের সেন্টার ব্যাক বা মিডফিল্ডার আসতে চলেছে মোহনবাগান দলে, এটা কিন্তু পুরোপুরি রূপে কনফার্ম। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো তোমরা সকলেই জানো মুম্বাই সিটি এফসি তাদের গত মৌসুমের আর্জেন্টাইন স্ট্রাইকার জর্জ পেরেরা ডায়াসকে তারা কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে, যার ফলে আপকামিং সিজনে মুম্বাই সিটি এফসি দলে একজন নতুন বিদেশি স্ট্রাইকার আসতে চলেছে এটা কিন্তু পুরোপুরি রূপে কনফার্ম। আর সেই মতনই আপকামিং সিজনে মুম্বাই সিটি এফসি দলের নতুন বিদেশি স্ট্রাইকার লিস্টে একজন নতুন বিদেশি স্ট্রাইকারের নাম কিন্তু জানা গেছে। আর সেই বিদেশি স্ট্রাইকারটা হচ্ছে 30 বছর বয়সী জর্জিয়ান স্ট্রাইকার বুদু জিবজিবার্ডেজে। তো নামটা খুব কঠিন হলেও প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত মানের।
7.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর স্ট্রাইকারটা বর্তমানে খেলছে বুন্দেসলিগা 2 এর ক্লাবে এবং বর্তমানে তিনি কিন্তু জর্জিয়ার হয়ে ইউরো কাপের স্কোয়াডেও রয়েছে। জর্জিয়ার জাতীয় দলের হয়ে 27 ম্যাচে 8টা গোল করার দক্ষতা রয়েছে কিন্তু এই বুদুর খাতায়। ক্লাব ক্যারিয়ারে হাঙ্গেরির প্রথম ডিভিশনে 72টা ম্যাচ কিন্তু তিনি খেলেছেন। এছাড়াও বিশ্বের বড় বড় লিগেও কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে এই জর্জিয়ান স্ট্রাইকারের কাছে। ক্লাব ক্যারিয়ারে প্রায় 300-র বেশি ম্যাচ খেলে 137টার কাছাকাছি গোল এবং 46টার কাছাকাছি অ্যাসিস্ট রয়েছে কিন্তু এই স্ট্রাইকারের খাতায়। তো এক কথায় বলতে গেলে বড় মাপের স্ট্রাইকার হচ্ছেন কিন্তু এই বুদু। তো এই বুদুর সাথেই মুম্বাই সিটি এফসির একটা লিঙ্ক আপের খবর কিন্তু জানা গেছে। সেক্ষেত্রে এই স্ট্রাইকারকে মুম্বাই সিটি এফসি চূড়ান্ত করতে পারলে এটা কিন্তু একটা বেস্ট সাইনিং হয়ে যাবে মুম্বাই সিটি এফসি এবং আইএসএলের জন্য, সেটা কিন্তু বলাই যায়। তো যে একেবারে নেক্সট এবং লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে আমাদের জাতীয় দলকে নিয়ে। তো তোমরা জানো এআইএফএফ কোচ ইগোর স্টিম্যাককে স্যাক করে দিয়েছে এবং ভারতের জাতীয় দলকে কোচিং করানোর জন্য ইতিমধ্যেই কিন্তু বেশ বড় বড় মাপের কোচেরা কিন্তু অ্যাপ্লাই করা শুরু করেছে। আর যেমনটা খবর, এখনও পর্যন্ত মোট 214 থেকে 215টার কাছাকাছি সিভি জমা পড়েছে এআইএফএফের কাছে আমাদের জাতীয় দলকে কোচিং করানোর জন্য। তবে সেই লিস্টের মধ্যে একজন কিন্তু বড় মাপের কোচের নামও জমা পড়েছে, আর তিনি হচ্ছেন 65 বছর বয়সী সাউথ কোরিয়ান কোচ হ্যাঙ্ক সিও পার্ক। তো এই হ্যাঙ্ক সিওকে তোমরা অনেকেই চিনে থাকবে। ইনি তার কোচিং ক্যারিয়ারে বিভিন্ন ক্লাবে কোচিং করানোর পাশাপাশি 2017-18 মরশুম থেকে তিনি কিন্তু ভিয়েতনামের জাতীয় দলের সাথে যুক্ত হয়ে গেছিলেন। 2017-18 মরশুম থেকে 2021-22 মরশুম পর্যন্ত তিনি ভিয়েতনামের অনূর্ধ্ব 22 এবং অনূর্ধ্ব 23 দলকে কোচিং করানোর পাশাপাশি তিনি ভিয়েতনামের সিনিয়র দলকেও কোচিং করিয়েছেন। মানে 2017-18 মরশুম থেকে 2022-23 মরশুম পর্যন্ত তিনি কিন্তু ভিয়েতনামের বয়সভিত্তিক দলের পাশাপাশি সিনিয়র দলকেও তিনি নেতৃত্ব দিয়েছেন। ভিয়েতনামের সিনিয়র দলকে তিনি 53টা ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে 26টা ম্যাচে জয়, 12টা ম্যাচে ড্র এবং 15টা ম্যাচ তিনি হেরেছেন। মানে তোমরা বুঝতেই পারছো কতটা এক্সপিরিয়েন্স একজন কোচ হচ্ছেন এই হ্যাঙ্ক সিও। এর পাশাপাশি এই হ্যাঙ্ক সিও যেহেতু সিনিয়র দলের প্লেয়ারদের পাশাপাশি তার কাছে যেহেতু জুনিয়র দলের প্লেয়ারদের নিয়ে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে, সেহেতু কিন্তু এই বিষয়টা আমাদের জাতীয় দলের জন্য দুর্দান্ত একটা বিষয় হতে পারে। আর এই হাই প্রোফাইল এক্সপিরিয়েন্স কোচই কিন্তু এবার আমাদের জাতীয় দলকে কোচিং করানোর জন্য তিনি কিন্তু অ্যাপ্লাই করেছেন। আর যেমনটা খবর, এআইএফএফও এই হ্যাঙ্ক সিওর বিষয়টা বেশ গুরুত্ব সহকারে দেখছে। সেহেতু আগামীতে এই হ্যাঙ্ক সিওর হাতে আমাদের জাতীয় দলের নেতৃত্বভার দেখতে পেলে অবাক হওয়ার মতন কিন্তু কিছুই থাকবে না, বরং এনাকে আমাদের জাতীয় দলের কোচ হিসাবে নিযুক্ত করলে আমাদের ভারতীয় ফুটবলের জন্য বেস্ট অপশন হতে চলেছে। তবে এআইএফএফ যদি সত্যিই এবার আমাদের ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কাজ করে, তাহলে কিন্তু এই টাইপের কোচ বা এই হ্যাঙ্ক সিওকেই কোচের দায়িত্ব তুলে দেবেন আমাদের জাতীয় দলের। আর যদি এআইএফএফ আগের মতনই কাজ করতে চায়, তাহলে হয়তো ইগোর স্টিম্যাক 2.0 ভার্সন দেখতে পাবো আগামীতে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও এই হ্যাঙ্ক সিও আমাদের জাতীয় দলের কোচ হিসাবে আগামীতে নিযুক্ত হলে এটা আমাদের ভারতীয় ফুটবলের জন্য কতটা বেস্ট হবে। তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেটগুলোই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেল নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।